প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা ডক্টর এপিজে আব্দুল কালাম লিখিত স্ট্রং রুটস নামক তার অটোবায়োগ্রাফির দ্বিতীয় ভাগ অর্থাৎ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের মাইন্ডস্কেপ বইয়ের 48 পাতা এবং 49 পাতার অংশটি পড়ব। তাহলে আজকে রিডিংটা শুরু করি। দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল, অর্থাৎ দ্য হাই প্রিস্ট, হাই মানে উচ্চ, প্রিস্ট মানে ব্রাহ্মণ বা পুরোহিত, অব রামেশ্বরম টেম্পল মানে রামেশ্বরম মন্দিরের উচ্চ বা বড় যে পুরোহিত আছেন, প্রধান পুরোহিত আছেন, পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী ওয়াজ এ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাই ফাদার্স, মানে পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী যিনি রামেশ্বরম মন্দিরের প্রধান পুরোহিত, ওয়াজ এ ভেরি ক্লোজ ফ্রেন্ড খুব কাছাকাছি নিকটের বন্ধু, অফ মাই ফাদার্স আমার বাবার। One of the most vivid memories of my early childhood is one of the two men. One of the most vivid, one মানে একটি, অন্যতম একটি, অফ দি ভিভিড মানে স্পষ্ট বা পরিষ্কার আর কি, মেমোরিজ মানে আমার স্মৃতি, অফ মাই আর্লি চাইল্ডহুড আমার সেই ছোটোবেলাকার চাইল্ডহুড মানে শৈশবের কথাগুলোর মধ্যে, ইজ ওয়ান অফ দ্য টু মেন মানে এটা হচ্ছে এই দুটো মানুষকে নিয়ে। অর্থাৎ এখানে আমরা দেখতে পারি যে ওয়ান অফ দ্য মোস্ট ভিভিড মেমোরি মানে আমার মনের ছোটোবেলাকার ঘটনাগুলির মধ্যে অন্যতম একটি ঘটনা কি না, এই দুজনকে নিয়ে, ওয়ান অফ দি টু মেন দুজনকে নিয়ে। কারা দুজন তারা? না, তারা একজন আমার বাবা জয়নাল আবেদিন, অর্থাৎ এপিজে আব্দুল কালামের বাবা জয়নাল আবেদিন, এবং আর একজন যে পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী, যিনি কিনা রামেশ্বরম যে শিব মন্দির আছেন সেই শিব মন্দিরের হাই প্রিস্ট, প্রধান পুরোহিত। ইচ ইন ট্র্যাডিশনাল অ্যাটেয়ার, এটা প্রত্যেকেই দুজনই ইন ট্র্যাডিশনাল তাদের মানে ঐতিহ্যগত, তাদের যে ঐতিহ্য অর্থাৎ তারা চিরাচরিত যে পোশাক আছেন, অ্যাটেয়ার মানে চিরাচরিত পোশাকেই থাকতেন, এবং তারা ডিসকাসিং আলাপ আলোচনা করতেন স্পিরিচুয়াল ম্যাটার, স্পিরিচুয়াল মানে আধ্যাত্মিক, ম্যাটার্স মানে বিষয়গুলো, আধ্যাত্মিক বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করতেন। হোয়েন আই ওয়াজ ওল্ড এনাফ, যখন আমার বয়স, ওল্ড মানে যথেষ্ট হয়েছিল, টু আস্ক কোশ্চেন জিজ্ঞেস করার, মানে এখানে কি না বলছে যে প্রশ্ন করার মতো যথেষ্ট বয়স যখন হলো আমার যখন বয়স হলো প্রশ্ন করার, আই আস্কড মাই ফাদার, আমি আমার বাবাকে জিজ্ঞেস করলাম, অ্যাবাউট দ্য রিলেভেন্স, অ্যাবাউট মানে সম্পর্কে, কী সম্পর্কে না, রিলেভেন্স যৌক্তিকতা সম্পর্কে, অফ প্রেয়ার অর্থাৎ আমরা যে প্রার্থনা করি সেই প্রার্থনার যৌক্তিকতা সম্পর্কে কোশ্চেন জিজ্ঞেস করলাম। মাই ফাদার টোল্ড মি, আমার বাবা বলেছিলেন, দেয়ার ওয়াজ নাথিং মিস্টিরিয়াস, সেখানে কোনো মিস্টিরিয়াস জিনিসই নেই। মিস্টিরিয়াস জিনিস মানে কি না, মিস্টিরিয়াস হচ্ছে যেটা আর কি একটু মিস্ট্রি, রহস্যময়, যেটা আমরা জানি না, এরকম কিছুই নেই আর কি। অ্যাবাউট প্রেয়ার, প্রার্থনা সম্পর্কে, র্যাদার বরং, প্রেয়ার মেড পসিবল, প্রার্থনা আর কি সম্ভব করে তোলে, এ কমিউন প্রেয়ার আর কি একটা সম্ভাবনা তৈরি করে। কিসের সম্ভাবনা তৈরি করে না, এ কমিউন মানে একটা কমিউনিকেশন তৈরি করে, চিন্তা ভাবনা বা অনুভূতি বিনিময়ের একটা মাধ্যম হিসাবে কাজ করে। অফ দি স্পিরিট বিটুইন পিপল মানে অফ দি স্পিরিট মানে আত্মিকভাবে, বিটুইন পিপল মানুষজনের মধ্যে। বলছো হোয়েন ইউ প্রে, যখন তুমি প্রার্থনা করো, হি সেড মানে তিনি বলেছিলেন যে যখন তুমি প্রার্থনা করো তখন দুটি মানুষের মধ্যে একটা যে কমিউন অর্থাৎ চিন্তাভাবনা বা অনুভূতি বিনিময়ের মাধ্যম হিসাবে কাজ করে কি না প্রার্থনাটা। বলছে ইউ ট্রানজেন্ট ইউর বডি অ্যান্ড বিকাম এ পার্ট অফ দি কসমস, ইউ ট্রানজেন্ট মানে কি অতিক্রম করো, তুমি গো বিহাইন্ড মানে বিহাইন্ডে চলে যাও, অতিক্রম করে যাও, ইওর বডি মানে তোমার শরীরকে, অ্যান্ড বিকাম এ পার্ট অফ দিস কসমস এবং বিকাম এ পার্ট এবং তুমি একটা পার্ট, অংশ হবে, অফ দ্য কসমস মানে কি না এই বিশ্ব ব্রহ্মাণ্ডে। বলছে হুইচ নোজ নো ডিভিশন, হুইচ মানে যেটা নোজ দেখায়, নো ডিভিশন মানে পার্থক্য, যেখানে কোনো পার্থক্য নেই, অফ কিসের না, অফ ওয়েলথ মানে ধনসম্পত্তি, এজ মানে বয়স, কাস্ট অ্যান্ড ক্রিড হচ্ছে কি না ধর্মতত্ত্ব, এই বিভিন্ন কাস্ট ধর্মতত্ত্বের কোনো পার্থক্য নেই। অর্থাৎ আমরা এখানে জানলাম কি না, এই প্যারাগ্রাফটা থেকে আমরা জানলাম যে কি না রামেশ্বরমের যে মন্দির সেই মন্দিরের প্রধান পুরোহিতের নাম পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী, যিনি আমার বাবার খুব ভালো বন্ধু ছিলেন। তারা দুজন নিজেদের চিরাচরিত পোশাকে আলাপ আলোচনা করতেন বিভিন্ন বিষয়ে, ধর্মতত্ত্ব বিষয়ে, এবং আমার জীবনে এই দুজন মানুষের কথা আমার খুবই যথেষ্ট মনে পড়ে, এবং আমি এই সময় বাবাকে জিজ্ঞেস করেছিলাম প্রার্থনার যৌক্তিকতা সম্পর্কে। তারপর আমরা পরেরটা শুরু করব না, মাই ফাদার কুড কনভে
complex spiritual concept in very simple down to earth Tamil. My father আমার বাবা could convey মানে কি না, convey শব্দের অর্থ হচ্ছে জানানো, কমিউনিকেট করা, জানাতেন কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্ট, কমপ্লেক্স মানে জটিল, স্পিরিচুয়াল মানে আধ্যাত্মিক, কনসেপ্ট মানে ধ্যান ধারণা, ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল। ভেরি সিম্পল মানে খুব সাদা সরল, ডাউন টু আর্থ মানে একবারে সাদামাটা, তামিল মানে তামিল ভাষায়। অর্থাৎ আমার বাবা জটিল আধ্যাত্মিক ধ্যান ধারণা খুব সরল সাদামাটা তামিল ভাষায় প্রকাশ করতেন। হি ওয়ান্স টোল্ড মি, তিনি একবার আমাকে বলেছিলেন, ইন হিজ ওল্ড টাইম মানে তার সেই আগের সময়ে, ইন হিজ ওন প্লেস তার নিজের জায়গায়, ইন হোয়াট হি রিয়েলি ইজ তিনি যা সত্যিকারেরই যা ছিলেন, অ্যান্ড ইন দ্য স্টেজ মানে সেই স্টেজে হি হ্যাজ রিচড মানে তিনি যে অবস্থায় পৌঁছেছিলেন, গুড অর ব্যাড সেটা ভালো হোক বা খারাপই হোক, এভরি হিউম্যান বিইং মানে প্রত্যেকটা প্রত্যেকটা মানুষই ইজ এ স্পেসিফিক এলিমেন্ট, স্পেসিফিক মানে নির্দিষ্ট, প্রত্যেক মানুষই একটা এলিমেন্ট মানে একটা পদার্থ বা একটা জিনিস, উইদিন দ্য হোল অফ দ্য ম্যানিফেস্ট ডিভাইন বিইং, উইদিন দ্য হোল অফ দ্য ম্যানিফেস্ট, উইদিন মানে মধ্যে, দ্য হোল মানে সবটার মধ্যে, কিসের মধ্যে না, ম্যানিফেস্ট মানে হচ্ছে সুস্পষ্ট অর্থাৎ পরিষ্কার, এভিডেন্ট। তারপর ম্যানিফেস্ট ডিভাইন বিইং, ডিভাইন মানে স্বর্গীয় আর বিইং মানে মানুষের। অর্থাৎ এখানে তিনি বলছেন কি না, তিনি একবার আমাকে বলেছিলেন প্রত্যেক মানুষ তার নিজের সময়ে তার নিজের স্থানে সে যেখানেই আছে সেইখানেই সেই অবস্থায় ভালো হোক বা মন্দ হোক এই সব কিছু সমেত সেই প্রকাশিত ঐশ্বরিক সত্তা সমগ্রতার মধ্যে একটি নির্দিষ্ট উপাদান। এবার দেখবো পরে হোয়াই সো কেন, হোয়াই বি অ্যাফ্রেড অফ ডিফিকাল্টিস, তাহলে হোয়াই কেন, বি অ্যাফ্রেড মানে কেন আমরা ভয় পাই, অফ ডিফিকাল্টি মানে এই কঠিন, তাহলে আমরা এই কঠিন জিনিসটার কেন ভয় পাচ্ছি, সাফারিংস দুঃখ কষ্টে, অ্যান্ড প্রবলেমস তাহলে আমরা যে কেন এই সমস্ত জিনিসে ভয় পাই। হোয়েন ট্রাভেলস কাম যখন সমস্যা আসে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, ট্রাই মানে চেষ্টা করো, টু আন্ডারস্ট্যান্ড মানে বোঝার চেষ্টা করো, দ্য রিলেভেন্স অফ ইউর সাফারিংস, রিলেভেন্স মানে যৌক্তিকতা সম্পর্কে, অফ ইউর সাফারিং মানে দুঃখ কষ্ট, তোমার এই দুঃখ কষ্টের যৌক্তিকতা বুঝতে চেষ্টা করো। অ্যাডভার্সিটি অলওয়েজ রিপ্রেজেন্ট অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন, অ্যাডভার্সিটি মানে বৈপরীত্য, অ্যাডভার্সিটি অর্থাৎ বৈপরীত্য অলওয়েজ অলওয়েজ মানে সর্বদাই রিপ্রেজেন্ট করে অপরচুনিটিস মানে সুযোগ ফর ইন্ট্রোস্পেকশন মানে আত্মসমীক্ষার। অর্থাৎ এখানে কি প্রতিকূল পরিস্থিতি সবসময়ই আত্মবিশ্লেষণ বা আত্মসমীক্ষার সুযোগ করে দেয়। এরপর আমরা পরের পাতায় যাব না, 49 পাতায় প্রথমে হোয়াই ডোন্ট ইউ সে দিস টু দ্য পিপল, হোয়াই ডোন্ট ইউ সে দিস কেন তুমি এই কথা বলো না টু দ্য পিপল লোকজনকে, হু কাম ইউ যারা তোমার কাছে আসে, ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস যারা তোমার কাছে সাহায্যের জন্য আসে এবং উপদেশের জন্য। আই আস্কড টু মাই ফাদার অর্থাৎ আমি আব্দুল কালাম তার বাবাকে বলেছিলেন, হোয়াই ডোন্ট ইউ সে কেন তুমি বলো না দিস এই কথাগুলোই টু দ্য পিপল মানে সেই লোকজনদের, হু কাম টু ইউ যারা তোমার কাছে আসে, ফর হেল্প সাহায্যের জন্য, অ্যান্ড অ্যাডভাইস উপদেশের জন্য। হি পুট হিজ হ্যান্ডস তিনি তার হাতটা রেখেছিলেন অন মাই শোল্ডার আমার কাঁধের উপরে, অ্যান্ড লুকড স্ট্রেট এবং সোজা তাকিয়েছিলেন ইন টু মাই আইজ আমার চোখের দিকে। তিনি তখন কি করলেন না, তিনি হাতটাকে আমার কাঁধের উপরে রাখলেন এবং আমার চোখ পানে তাকালেন। ফর কোয়াইট সামটাইম বেশ কিছু সময় ধরে হি সেড নাথিং তিনি কিছুই বললেন না। অ্যাজ ইফ যেন হি ওয়াজ জাজিং মাই ক্যাপাসিটি তিনি যেন জাজ করছেন বিচার করছেন কি না মাই ক্যাপাসিটি আমি কতটা নিতে পারি, টু কম্প্রিহেন্ড হিজ ওয়ার্ডস মানে তার কতটা আমি কথাগুলো তার কথা যৌক্তিকতা কতটা বুঝতে পারি সেইগুলো তিনি হয়তো বুঝতে চেষ্টা করছিলেন। দেন তারপর হি অ্যান্সার্ড ইন এ লো ডিপ ভয়েস তারপর তিনি উত্তর দিয়েছিলেন একটা লো খুব হালকা করে এবং গভীর আওয়াজে। হিজ অ্যান্সার ফিল্ড মি উইথ এ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুজিয়াম। হিজ অ্যান্সার মানে তার উত্তরটা ফিল্ড মি ভরে দিয়েছিল আমাকে উইথ এ স্ট্রেঞ্জ এনার্জি একটা অদ্ভুত একটা শক্তিতে, অ্যান্ড এনথুজিয়াম মানে হচ্ছে কি না উদ্দীপনায়। তারপর হিজ অ্যান্সার তার উত্তরটা আমাকে ভরে দিয়েছিল। অর্থাৎ এখানে আমরা প্রশ্ন আমাদেরকে এরকম একটা জিজ্ঞেস করা যেতেই পারে যে কিসে আমার তারপরে ভরে গেছিলো, তার উত্তরটা অর্থাৎ তিনি যে উত্তরটা দিয়েছিলেন ডিপ ভয়েসে। দেন হি অ্যান্সার্ড লো অ্যান্ড ডিপ ভয়েস তিনি লো এবং ডিপ ভয়েসে যে উত্তর দিয়েছিলেন সেই উত্তরে
কী হয়েছিল না, আমার মনের ভিতরটা ভরে গেছিলো। হোয়েন এভার হিউম্যান বিংস ফাইন্ড, যখন হিউম্যান বিংস মানে মানুষরা ফাইন্ড দেমসেলভস অ্যালোন, তাদেরকে একা মনে করে অ্যাজ এ ন্যাচারাল রিয়াকশন, ন্যাচারাল একটা মানে প্রাকৃতিকভাবেই আর কি, দে স্টার্টেড লুকিং ফর কোম্পানি, তারা তখন স্টার্টেড লুক ফর মানে খোঁজা, তারা তখন খুঁজতে শুরু করে, কোম্পানি মানে সঙ্গ খুঁজতে শুরু করে। হোয়েন এভার দে আর ইন ট্রাভেল, যখনই তারা ট্রাভেল অর্থাৎ সমস্যায়, হোয়েন এভার দে যখন তারা সমস্যায় পড়ে, দে লুক ফর সামওয়ান, তারা কাউকে একজনকে খোঁজে, টু হেল্প দেম, তাদেরকে সাহায্য করার জন্য। হোয়েন এভার দে রিচ ইন অ্যান ইম্পাস, হোয়েন এভার দে রিচ অ্যান ইম্পাস, যখনই তারা রিচ মানে পৌঁছে যায়, অ্যান ইম্পাস মানে অচলাবস্থা মানে ডেড লক, অর্থাৎ তারা সেখান থেকে নড়তে পারছে না, এমন একটা জায়গায় যে পৌঁছে যায়, দে লুক ফর সামওয়ান, তারা কাউকে খোঁজে, টু শো দেম দ্য ওয়ে আউট, তারা সেই রাস্তা থেকে বের হওয়ার জন্য রাস্তা দেখায়। অর্থাৎ যখন তারা একটা জায়গাতে আটকে যায়, তখন সেই সমস্ত মানুষরা খোঁজে কাউকে, যে তারা সেই জায়গাতে থেকে উতরানোর জন্য, সেই জায়গা থেকে সরে যাওয়ার জন্য তাদেরকে যাতে কেউ আর কি রাস্তা দেখায়। Every recurrent anguish, longing and desire finds its own specific helper. Every recurrent anguish, এভরি মানে প্রত্যেক, রিকারেন্ট মানে যেটা হচ্ছে রিকারেন্ট, পুনরায় হচ্ছে, পুনরাবৃত হচ্ছে, রেকারেন্ট। অ্যাঙ্গুইশ হচ্ছে যে কি, দৈহিক নির্যাতন, প্রত্যেক শারীরিক দৈহিক আর কি নির্যাতন বা কষ্টগুলো। লঙ্গিং অ্যান্ড লং ফর, এক কথায় লং চাওয়া, লঙ্গিং চাওয়া, অ্যান্ড ডিজায়ার ফাইন্ড ইটস ওন স্পেশাল হেল্পার, অর্থাৎ ফাইন্ডস মানে দেখে ইট স্পেশাল নিজস্ব হেল্পারটাকে, ফর দ্য পিপল লোকজনের জন্য, হু কাম টু মি যারা আমার কাছে আসে, ইন ডিস্ট্রেসের সময় হতাশ হয়ে। আই এম বাট এ গো বিটুইন ইন দেয়ার এফোর্ট টু প্রফিট ডেমনিক ফোর্সেস উইথ প্রেয়ার্স অ্যান্ড অফারিংস। আই অ্যাম বাট আ গো বিটুইন, আমি তখন কি করি না, আমি সেই সমস্ত বিষয়ের মধ্যে থাকি এবং চেষ্টা করি প্রফিটেড শান্ত করার কি না, ডেমনিক ফোর্সেস সেই অশুভ ফোর্স অর্থাৎ শক্তিগুলোর কাছ থেকে, উইথ প্রেয়ার্স প্রার্থনার মাধ্যমে এবং অফারিংসের মাধ্যমে। দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ, এটা একটা সঠিক অ্যাপ্রোচ নয়, টু অল সকলের পক্ষে, অ্যান্ড শুড নেভার বি ফলোড, এবং সেটা কখনো ফলো করা উচিত নয়। ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড, একজনের অবশ্যই আন্ডারস্ট্যান্ড বুঝতে পারা উচিত, দ্য ডিফারেন্স মানে পার্থক্যটা, বিটুইন এ ফিয়ার ডিডেন মানে ভয় জর্জরিত, কিসের মধ্যে না, বিটুইন এ ফিয়ার ডিডেন ভিশন অফ ডেস্টিনি মানে যে ভাগ্য, আমরা যে ভাগ্যের কথা বলি সেই ডেস্টিনি এর মধ্যে পার্থক্যটা বোঝার চেষ্টা করা দরকার। অ্যান্ড দ্য ভিশন, এবং সেই ভিশনটা দ্যাট এনেবলস আস, যেটা আমাদেরকে এনেবল করে, সক্ষম করে তোলে, টু সিক দ্য এনিমি, সিক মানে খুঁজে বের করতে, দ্য এনিমি শত্রুটাকে, অফ ফুলফিলমেন্ট উইদিন আওয়ার সেলফ, ফুলফিলমেন্ট করতে মানে আমাদের মনের ইচ্ছাগুলোকে ফুলফিল করতে, উইদিন আওয়ার সেলফ আমাদের নিজেদের মধ্যে। অর্থাৎ এখানে আমরা দেখলাম কি না, এখানে তিনি বলছেন যে তিনি তার বাবাকে প্রশ্ন জিজ্ঞেস করেছিলেন যে কেন তিনি অ্যাডভাইস করেন না সেই সমস্ত লোকদেরকে, তখন বাবা যে তার কাঁধে হাত দিয়েছিলেন এবং তার চোখ দিয়ে মানে তাকে বোঝার চেষ্টা করেছিলেন যে ছেলে কতটা নিতে চাইছে, এবং তিনি তার উত্তরটা দিয়েছিলেন যে এইভাবে স্ট্রেঞ্জ অচেনা এনার্জি এবং এনথুজিয়ামে তার উত্তরগুলো, বাবার উত্তরগুলো, কথাগুলো শুনে তার মনটা ভরে গেছিল, এবং সেখানে তিনি আরও অনেক কোশ্চেন করেছিলেন, সেগুলো আমরা এখানে দেখলাম। পরেরটায় দেখব বাবার আবার একটি স্বভাব সম্পর্কে। না, মাই ফাদার, আই রিমেম্বার, আমি মনে করি মাই ফাদার, আমার বাবা, স্টার্টিং হিজ ডে, তার দিনটাকে শুরু করতেন অ্যাট 4 AM 4টের সময়, বাই রিডিং দ্য নামাজ পড়ে, বিফোর ডন, ভোরের আগে। অর্থাৎ আমি কথা মনে করতে পারি যে আমার মনে পড়ছে যে আমার বাবা ভোর প্রতিদিন 4টের সময় উঠতেন এবং নামাজ পড়তেন ভোর হওয়ার আগেই। অর্থাৎ আমার বাবা কটার সময় ঘুম থেকে উঠতেন, আব্দুল কালামের বাবা 4টের সময় ঘুম থেকে উঠতেন। কী করতেন তারপর তিনি নামাজ পড়তেন। আফটার দ্য নামাজের পরে কী করতেন না, হি ইউজ টু ওয়াক, তিনি হাঁটতে যেতেন, ডাউন টু এ স্মল কোকোনাট গ্রোভ, একটা সেই নারকেলের বাগানের দিকে তিনি যেতেন। মানে যেটা আমাদের নিজেদের নারকেলের বাগান ছিল, অ্যাবাউট 4 miles ফ্রম আওয়ার হোম, আমাদের বাড়ি থেকে যেটা 4 কিলোমিটার দূর ছিল। হি শুড রিটার্ন উইথ অ্যাবাউট এ ডজন কোকোনাটস টাইড, মানে তারপর হি উড রিটার্ন, তিনি ফেরত আসেন, উইথ এ ডজন, 1 ডজন কোকোনাট নিয়ে, যেগুলো টাইড বাঁধা থাকতো, টুগেদার একসঙ্গে, থ্রোন ওভার হিজ শোল্ডার, এবং তার কাঁধের উপর সেগুলো ফেলা থাকতো।
অ্যান্ড অনলি দেন, এবং কেবল তখনই উড হি হ্যাভ হিজ ব্রেকফাস্ট, এবং তারপর তিনি তার ব্রেকফাস্ট খেতেন। দিস রিমেন্ড হিজ রুটিন ইভেন হোয়েন হি ওয়াজ ইন হিজ লেট সিক্সটিজ, এবং এটাই তার রুটিন হয়েছিল এবং তার সেই জীবনের শেষ দিক পর্যন্ত, মানে 70-70-এর কাছাকাছি বয়সের দিকেও। অর্থাৎ এখানে আমরা দেখলাম যে আব্দুল কালামের বাবা 4টের সময় ভোরে উঠতেন এবং নামাজ পড়তেন। নামাজ পড়ার পর তিনি হাঁটতে যেতেন, তাদের নিজস্ব একটা নারকেলের বাগান ছিল সেখানে, এবং প্রতিদিন 4 কিলোমিটার মতো হাঁটতেন, এবং সেখান থেকে ফেরার সময় তিনি কতগুলো নারকেল নিয়ে আসতেন না, অ্যাবাউট 8 ডজন নারকেল, 1 ডজন নারকেল তিনি কাঁধে করে সেগুলোকে বেঁধে একসঙ্গে নিয়ে আসতেন। তারপর তিনি তার ব্রেকফাস্ট করতেন। এবার শেষ প্যারাটা পড়ব না, আই হ্যাভ থ্রু আউট মাই লাইফ মানে আমার সারা জীবন ধরে, আমি সারা জীবন ধরে বাবাকে চেষ্টা করেছি টু এমুলেট মানে অনুকরণ করতে, ইন মাই ফাদার ইন মাই ওন ওয়ার্ল্ড, আমার নিজের জগতে অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সায়েন্স এবং টেকনোলজিতে, মানে আমি সারা জীবন ধরে আমার বাবাকে অনুকরণ করার চেষ্টা করেছি আমার সারা জীবনে সারা জীবন ধরে বিজ্ঞান ও প্রযুক্তির জগতে। আই হ্যাভ এন্ডেভোর্ড মানে আমি প্রয়াস করেছি টু আন্ডারস্ট্যান্ড, বুঝতে, দ্য ফান্ডামেন্টাল মানে প্রাথমিক ট্রুথ মানে সত্যিগুলোকে, টু মি বাই মাই ফাদার মানে আমার মধ্যে সেইগুলো ট্রুথ রিভিলড টু মি, আমার কাছে যেগুলো রিভিল হচ্ছে, প্রকাশিত হয়েছে বাই মাই ফাদার, আমার বাবার দ্বারা। অ্যান্ড ফিল কনভিন্সড দ্যাট দেয়ার এক্সিস্ট এ ডিভাইন পাওয়ার, এবং আমি এরকম একটা বুঝেছি যে অস্তিত্ব আছে, আর ডিভাইন পাওয়ার একটা স্বর্গীয় কিছু শক্তি, দ্যাট ক্যান লিফট ওয়ান আপ ফ্রম কনফিউশন, যেটা একজনকে কনফিউশন থেকে লিফট করতে পারে, উপরে তুলতে পারে, মিজারি দুঃখ কষ্ট থেকে, মেলানকলি অ্যান্ড ফেলিওর মেলানকলি থেকে এবং বিষণ্ণতা থেকে, দুর্দশা থেকে, ব্যর্থতা থেকে তাকে তুলে ধরতে পারে। অ্যান্ড গাইড ওয়ান, এবং একজনকে গাইড করতে পারে টু ওয়ানস ট্রু প্লেস, তার নিজের জায়গায়, এবং একজনকে তার সঠিক জায়গায় একবারে পৌঁছে দিতে পারে। অ্যান্ড ওয়ান্স অ্যান ইন্ডিভিজুয়াল সার্ভস হিজ ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল বন্ড, এবং একবার অ্যান ইন্ডিভিজুয়াল ব্যক্তিগত সার্ভস হিজ ইমোশনাল, তার ইমোশনাল মানে আত্মিক এবং ফিজিক্যাল মানে শারীরিক বন্ডটা। হি ইজ অন দ্য রোড টু ফ্রিডম, মানে সে সেই রাস্তায় আছে টু ফ্রিডম মানে হচ্ছে স্বাধীনতা, সে তার স্বাধীনতার রাস্তাতেই পাবে। হ্যাপিনেস অ্যান্ড পিস অফ মাইন্ড, হ্যাপিনেস মানে সুখী, অ্যান্ড পিস অফ মাইন্ড মানে মনের শান্তি। অর্থাৎ কি না, একবার যদি কোনো ব্যক্তি বিশেষ তার আবেগজনিত ও শারীরিক বন্ধন ছিন্ন করতে পারে, সে মুক্তির আনন্দ আর চিত্তের শান্তির পথে উপনীত হতে পারবে। অর্থাৎ আমরা স্ট্রং রুটস অর্থাৎ এপিজে আব্দুল কালামের আত্মজীবনী উইংস অফ ফায়ার থেকে যে অংশটি আমাদের পাঠ্য, সেই অংশটিকে আমরা এখানে দেখলাম। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে, এবং কোনো অংশে যদি মনে হয় আরও ভালো হওয়ার কথা, তাহলে সেটাকে অবশ্যই যেন কমেন্টের মাধ্যমে জানাবে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।